যারা ভাবছেন পোয়া পিঠা বানানো খুব কঠিন তারা ভুল ভাবছেন। আর এই ভুল ভাঙানোর দায়িত্ব দি ফ্রেশ ফ্লেভারের। বন্ধুরা, পোয়া পিঠা বানানো এক নিখুঁত ব্যালেন্সের খেলা। পানি বেশি হলে পিঠা সাঁতার কাটে, আর যদি কম হয় তাহলে চুলোয় আটকে যায়। কিন্তু আজকের এই রেসিপি দেখার পর যারা জীবনেও পিঠা বানাননি তারাও এক্সপার্ট হয়ে যাবেন। আর আপনার পিঠা হবে ফুলকো আর ছোট বাবুদের গালের মতো নরম তুলতুলে। কম উপকরণে এত সুন্দর পিঠা বানানোর টিপস আপনি আর কোথাও পাবেন না। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারের রসুই ঘরে। যারা আমার বন্ধু হতে চান হাত বাড়িয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর ফেসবুক বন্ধু হতে চাইলে লাইক এবং ফলো দিয়ে রাখুন, কারণ আমি মজা নিয়ে আসবো আপনার পরিবারের জন্য প্রতিদিন। তো বেজে গেল বাঁশি, চলুন দেখে আসি পোয়া পিঠার হাসি। ঝটপট করে একটি খালি বাটি রেডি করে ফেলুন, কারণ একটু পরেই ওর পেট ভরে দেব। প্রথমেই 1 কাপ আতপ চালের গুঁড়ো। এই যা, মন খারাপ হয়ে গেল? আরে বাবা, হতাশ হবেন না, সেদ্ধ চালের গুঁড়ো দিলেও হবে। তার সাথে নিয়ে নিন সমপরিমাণ ময়দা। এবার কোরানো নারকেল পরিমাণ মতো দিয়ে দিন। নারকেল বাসায় না থাকলে আবার নারকেলের তেল দিয়ে দিন না যেন। মিষ্টি জিনিস একটু লবণ না হলে চলে, দিয়ে দিন কিঞ্চিত। এটা কিন্তু দিতেই হবে গুঁড়ো দুধ 2 চামচ। এবার খেজুরের পাটালি, দানাদার, ঝোলা বা নলেন যা আছে দিয়ে দিন। তো এত চিন্তা করার কিছু নেই। যে জলটা ঢালছি সেটা কিন্তু হালকা গরম। অল্প অল্প ঢেলে একটি সুন্দর বেটার তৈরি করুন। নাড়তে নাড়তে আসুন একটু বন্ধুদের চিঠিগুলো পড়ে আসি। রোল নাম্বার 1 ফুডিস ফ্লেভার বিডি বলেছেন, অসাধারণ হয়েছে ভাইয়া, খুবই টেস্টি পাটিসাপটা পিঠা রেসিপিটি। রোল নাম্বার 2 রিনি আক্তার প্রিয়া লিখেছেন, ইয়ামি। রোল নাম্বার 3 মুনমুন হোম ফুড লিখেছেন, খুব সুন্দর, ধন্যবাদ, সবার প্রতি রইল কৃতজ্ঞতা। আর যারা আজকের ভিডিও দেখছেন তাদের সকলের প্রতি অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক বাটন টিপে দেবার। কি পারবেন না? বেটারটির সমস্ত মিশ্রণ ভালোভাবে মিলে গেলে একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য বিশ্রামে দিন। আর এই ফাঁকে কড়াইতে রিফাইন তেল ঢেলে ফুল হিটে গরম করে নিন। এইরকম একটি ছোট পাত্র নিয়ে গরম তেলে চুবিয়ে এই পাত্রটিকে ফুল হিট করে দিন। এই শীতে বেচারা জমে যাচ্ছে। এবার আস্তে আস্তে বেটারের মিশ্রণটি ঢেলে দিন। তারপর আমার ভিডিওতে দেখানো নিয়মে ওকে গরম তেলে চুবিয়ে দিন। এই সময় চুলোর হিট মিডিয়াম থাকবে। এবার দেখতে থাকুন ম্যাজিক, কিভাবে ফুলে ঢোল হয়ে নিজে থেকেই খোলস থেকে বের হয়ে আসলো। কি ফুলকো হয়েছে তো? বলেছিলাম না, খুব সহজ। তো এই নিয়মে পরিবারের মাথা গুনে গরম গরম ভাজতে থাকুন। পৃথিবীতে সবকিছুই সহজ যদি আপনার ভাবনাটি সহজ হয়। রান্নাটাও সে একই রকম, সহজ করে ভেবে কাজ শুরু করুন। তো আজ এই পর্যন্তই। ভালোবাসা তো দিয়েই গেলাম, আর আমায় কিভাবে ভালোবাসা দিবেন? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে। পারবেন না? পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।